দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এবার লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিবেন নীল মাহবুব। নীল। কাকলি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি একটি বাসার উঠোনে দাঁড়িয়ে আছি এবং আমার এই পিছনে কিন্তু এরকম আরও ৩-৪টি ঘর আছে, তবে সেই ঘরগুলোতেও কিন্তু কোনো মানুষের উপস্থিতি নেই। তারা নিশ্চিতভাবেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, কারণ তাদের ঘরের ভেতরে কিন্তু অযাচিতভাবে বন্যার পানি ঢুকে গেছে এবং বন্যার পানি কিন্তু সেই ঘরের দখলটা নিয়েছে। এবং আমার এই পাশে যে ঘরটি দেখছেন সেই ঘরের ভেতরেও কিন্তু পানি, এবং তারা কিন্তু খাটের নিচে ইট বা অন্য কিছু দিয়ে তারা কিন্তু কিছুটা কষ্ট করে হলেও ঘরের মায়া ছাড়ছেন না, সেহেতু আছেন। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে দুদিন আগেও কিন্তু ঠিক বুক সমান পানি ছিল, তারা আসলে এই যে ঘর থেকে তারা যে রাস্তা পর্যন্ত যাবে সেটিরও আসলে কোনো অবস্থা ছিল না। এই কারণে কিন্তু তারা 4-5টি বাঁশ একসাথে করে কিন্তু একটি সাঁকো মতো বানিয়েছে। এবং আমরা যখন এই গ্রামের ভিতরে আসলে ঢুকি তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে চলাচলের প্রচণ্ড রকম অসুবিধা, কারণ যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু গেল কয়েকদিন পানিতে ডুবে থাকার কারণে এই রাস্তার যে পিচ ঢালা যে রাস্তা, সেই রাস্তার পিচ কিন্তু আসলে উঠে যাচ্ছে এবং এরপরে যে খোয়াগুলো বের হয়ে যাচ্ছে সেই খোয়াতে কিন্তু এই যে এখানে যে নিম্নবিত্ত মানুষ আছে তাদের আসলে হেঁটে চলাচল করাটা খুবই সমস্যা হচ্ছে। এবং আর একটু সামনে যদি আপনাকে আমি একটু দেখাই কাকুলি, সেটি হচ্ছে সামনেই কিন্তু একটি কবরস্থান আছে এবং সেই কবরস্থানও কিন্তু এই বন্যার পানিতে ডুবে আছে। এবং শুধু ডুবে আছে বললে ভুল হবে, এই কবরস্থানে কিন্তু যে মৃতদেহগুলো শায়িত আছে, যাদেরকে কবর দেওয়া হয়েছে, তাদের যে ভ্যাকসিন দিয়ে যে মুড়ানো সেই ভ্যাকসিনগুলোও কিন্তু ভেসে উঠছে। আমরা এই কবরস্থানের পাশে একটি বাড়ি আছে, সেই বাসার মানুষের সাথে কথা বলেছি। তারা আসলে এই কথা বলতে যে কান্নাই করে ফেলেছে, কারণ তাদের বাবা কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে। তারা বলছেন যে এই কবরস্থানে আসলে পানি আটকে থাকার কারণে সেখানে লাশ মোড়ানো যে ভ্যাকসিনগুলো সেগুলো যখন ভেসে উঠছে, এই পানি যদি আরও দীর্ঘ সময় আসলে এখানে আটকে থাকে তাহলে তারা আশঙ্কা করছে হয়তোবা মৃতদেহ ভেসে উঠতে পারে। তো সেই জায়গা থেকে তাদের ভিতরেও একটা কষ্ট এবং খারাপ লাগা কাজ করছে। এবং এই যে বন্যার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ তো আছেই। এবং কাকলি, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন সেই গোরস্থানটি যেটি আসলে পানিতে জলাবদ্ধ অবস্থায় আছে। এবং আপনাকে যদি ভ্যাকসিনগুলো দেখাই, সেই ভ্যাকসিনগুলোও দেখবেন যে আসলে কবরস্থানের ভিতর থেকে সেই ভ্যাকসিনগুলো কিন্তু বের হয়ে আসছে। তো এই যে বিপর্যস্ত অবস্থা লক্ষ্মীপুরের, শুধু এই একটি গ্রাম না, লক্ষ্মীপুরের আসলে 5টি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, যতগুলো গ্রাম আছে, যতগুলো এলাকা আছে, প্রত্যেকটি এলাকারই কিন্তু অবস্থা এরকমই বিপর্যস্ত অবস্থা। এবং এখানে বেশ কিছু মসজিদ আছে, মন্দির আছে, যে উপাসনালয়গুলো আছে সেখানেও কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় কিন্তু পানি উঠেছে, যার ফলশ্রুতিতে কিন্তু অনেক মসজিদে এখন পর্যন্ত আজান হচ্ছে না। অনেক মসজিদে আজান হলেও সেখানে নামাজ পড়বার জন্য কিন্তু কেউ যেতে পারছে না, কারণ সেখানেও আসলে জলাবদ্ধতা। তো জলাবদ্ধতার যে বিপর্যস্ত অবস্থা সেটি তো আছেই, পাশাপাশি ত্রাণের কথা যদি বলি, সেই ত্রাণও কিন্তু কাঙ্ক্ষিতভাবে আসলে পৌঁছাচ্ছে না। যে পরিমাণ দরকার সেই পর্যাপ্ত ত্রাণ কিন্তু লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর দিকে আসলে আসছে না। আমরা যতটা দেখেছি যে ফেনীর দিকে ত্রাণ নিয়ে মানবিক ট্রাকগুলোর ছুটে চলা, তো সেখানেও আসলে সবার একটা আর্জি এবং সবার একটা আকুতি যেন নোয়াখালী এবং লক্ষ্মীপুর যে জেলাটা আছে সেই জেলার দিকেও আসলে এই মানবিক মানুষগুলো আসলে দৃষ্টিপাত করে, যেন এখানেও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসে। কারণ এই মুহূর্তে কিন্তু তাদের আসলে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক সেবার জন্য যে জরুরি ওষুধগুলো আছে সেগুলো ভীষণ রকম প্রয়োজন। কারণ আশ্রয় কেন্দ্রগুলোতেও আমরা দেখেছি যে সেখানে কিন্তু যারা আছেন তারা তো একটা হাঁসফাঁস জীবনে আছেন ঠাসাঠাসি করে, কিন্তু সেখানেও পর্যাপ্ত খাবার এবং ওষুধের অভাব আছে। এবং সেখানেও এই যে গাদাগাদি জীবনেও পানিবাহিত যে রোগ, সেই রোগের প্রাদুর্ভাবও আসলে সেখানে দেখা যাচ্ছে। তো সব কিছু মিলে কিন্তু লক্ষ্মীপুরের মানুষ এই মুহূর্তে আসলে ভালো নেই। ফেনীতে আসলে বন্যার স্বস্তি যতটা ফিরছে, লক্ষ্মীপুরে কিন্তু তার বিপরীতে অস্বস্তি ততটাই কিন্তু বাড়ছে। কাকলি। নীল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব নোয়াখালীতে, আছেন সহকর্মী হিরণ খান। হিরণ, আমরা দেখছিলাম যে নীল মাহবুব লক্ষ্মীপুর থেকে আমাদের জানাচ্ছিলেন যে পানি এখনো পুরোপুরি নামে নেই এবং যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন মানুষের। আপনার ওখানে কি অবস্থা একটু জানাবেন আমাদের।
কাকলি, আমি এখন রয়েছি নোয়াখালীতে এবং নোয়াখালীর সব থেকে এখন যে বন্যা পরিস্থিতি সেটি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু নোয়াখালী থেকে পানি নামেনি, অর্থাৎ নোয়াখালীর সদর একদম সদরে আমি অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন নোয়াখালীর সদরের প্রতিটি রাস্তা কিন্তু এই পানির নিচে। এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন বন্যা আসার আগেই জলাবদ্ধতার কারণে, বৃষ্টির কারণে কিন্তু আসলে এই পানি গুলো উঠেছিল, এখনো পর্যন্ত পানি থেকে গেছে, অর্থাৎ 18 থেকে 20 দিনের উপরে শহরবাসীর এমন দুর্বিষহ অবস্থায় তারা দিন পার করছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু একই অবস্থা। দু একটি জায়গায় একটু উঁচু থাকলেও রাস্তা এবং রাস্তার আশপাশের এলাকাগুলো কিন্তু পানির নিচে। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং এই নোয়াখালীতে যে দুটি খাল, গাবুরা খাল এবং ছাগলমারা খাল, এই দুটি খালই কিন্তু বর্জ্যতে পরিপূর্ণ, অর্থাৎ এই নোয়াখালী সদরের যেই বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো কিন্তু এই দুটি খালে পৌরসভা, তারা বলছেন, সাধারণ মানুষ বলছেন পৌরসভা এই দুটি খালে ফেলে আসে, যার কারণে এই দুটি খাল বন্ধ হয়ে গেছে। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা একদমই নেই নোয়াখালীতে এবং যার কারণে এখনো পর্যন্ত 15 থেকে 20 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু মানুষ পানিবন্দী রয়েছেন। এবং শুধু আপনি দেখতে পাচ্ছেন যে মূল মেন রোড থেকে একটু ভিতরে ঢুকবেও, আমি যতদূর এই রাস্তা দিয়ে যতদূর যাব আসলে ততদূরই পানি এবং এই রাস্তা দিয়ে যত যেতে থাকবো তত দূরই পানি বাড়তে থাকবে। এবং এখানে যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু অনেক দিন ধরে বিপাকে রয়েছেন এবং তারা বলছিলেন যে পানিবাহিত রোগ যেগুলো, সেই পানিবাহিত রোগ কিন্তু প্রতিটা মানুষের শরীরে দেখা দিচ্ছে। আমরা একজন সাথে কথা বলতে চাই, একটু যদি কথা বলার চেষ্টা করব। যদি আপনি এই দিক থেকে আসলেন, কি পরিমাণ পানি এবং কি অবস্থা? পানি তো অনেক, কেন পানি অনেক। পানি অনেক। আপনি হাসপাতালে? জি, হাসপাতাল। হাসপাতালের চিকিৎসা সেবা কেমন হচ্ছে একটু যদি বলেন। চিকিৎসা সেবা বলে এখন তো রুগী নেই, রুগী মানে মফস্বল এরিয়া থেকে আসতে পারে না, এই জন্য মানে দুই একজন। মানে সদর হাসপাতালে 2-1 জন রুগী? সদর হাসপাতাল, এটা হচ্ছে প্রাইভেট হাসপাতাল। সদর হাসপাতাল 2-4 জন আছে, কিন্তু প্রাইভেট গুলাতে তেমন রুগী নেই, কারণ মফস্বল এরিয়াতে আসতে পারে না, তো সবাই পানিবন্দী হয়ে আছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এনারা বলছিলেন যে যারা দুর্গম এলাকাতে রয়েছেন, যারা মফস্বলে রয়েছেন, নিম্ন অঞ্চলে রয়েছেন, তাদের ওখানে যে পরিমাণ পানি, সেখান থেকে তারা এই পর্যন্ত আসতে পারছেন না। আমাদের সহকর্মী নীল মাহবুব বলছিলেন যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই এলাকাতে এখনো পর্যন্ত কিন্তু ত্রাণ সেভাবে পৌঁছায়নি। যারা চিকিৎসা সেবা নিয়ে আসবেন তারাও কিন্তু আসলে পৌঁছাননি, যার কারণে এই এলাকার মানুষগুলো কিন্তু এখন দুর্বিষহ দিন যাপন করছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন সহযোগিতার। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।